প্রশ্ন এসেছে অনেকেই দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা, মাসিক হওয়ার পরেও রোজা রাখা যাবে, রোজা রাখলে কি গুনাহ হবে? মাশাআল্লাহ, রমজান মাসে তো শয়তান বাধা থাকে, তাহলে মানুষ পাপ করে কেন? এক ভাই প্রশ্ন করেছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের রোজা হবে কিনা? রোজা অবস্থায় থুতু গিলে খাওয়া জায়েজ কিনা? খেলে রোজা ভেঙে যাবে কিনা? মাশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন রমজানে ইতিকাফ নিয়ে বিভ্রান্ত মাসআলার জন্য অনেকে ইতিকাফ করে না। এক ভাই প্রশ্ন করেছেন তারাবির নামাজ না পড়লে রোজা কোনো ক্ষতি হবে কিনা? সেহরি না খেয়ে রোজা হবে কি অনিচ্ছাকৃতভাবে? শাওয়াল মাসের 6টি রোজার আগে কাজা আদায় করতে হবে নাকি শাওয়ালের 6টি রোজা আগে আদায় করতে হবে? ওষুধ খেয়ে মাসিক বন্ধ করলে 30টা রোজা রাখার নিয়ত করলে গুনাহ হবে কিনা? ভাই প্রশ্ন করেছে অসুস্থতার প্রয়োজনে স্যালাইন ইনজেকশন নেওয়া যাবে কি? প্রশ্ন এসেছে অনেকেই দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা। 1 নম্বর প্রশ্ন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যুবক ভাই হয়তো করেছে। আপনি সেহরি খাওয়ার পরে ঘুমানোর পরে, এটা প্রাকৃতিক একটা নিয়ম, আপনার যদি স্বপ্নদোষ হয় আপনার রোজার কোনো কমতি হবে না। অনেকে রোজা ভেঙে দেন, না রোজা ভাঙানো যাবে না, এটা অটোমেটিক। কিন্তু এখানে প্রশ্ন দাঁড়াইতে পারে আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনি যদি বীর্য বের করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এখানে মজার ব্যাপার একটা বলি, রোজা আল্লাহ তাআলার একটা দামি আমল। এই আমলটা হচ্ছে এত দামি, আল্লাহ তাআলা বলছে তোমরা রমজান মাসে রোজা রাখো। যারা স্বাস্থ্যবান, যারা সামর্থ্যবান তারা রোজা রাখো। যারা অভাবী, এখানে অভাবীদেরকেও আল্লাহ তাআলা রোজা রাখার কথা বলেছে। কিন্তু যারা সফরে থাকো, আওয়ালা সাফারিন, যারা সফরে থাকো অথবা যারা অসুস্থতায় ভোগো, অসুস্থতায় যারা চূড়ান্ত অসুস্থতায় ভোগে, আল্লাহ তাদেরকে রুখসত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস মনে রাখেন, রোজার জন্য 1 নাম্বার কাফফারা, 1 নাম্বার কাজা, 1 নাম্বার কাজা, 2 নাম্বার কাফফারা, 3 নাম্বার ফিদিয়া। 3টা জিনিস বুঝেন। কাজা হলো আপনি সফরে আছেন, সফরে থাকলে আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারেন, ইচ্ছা করলে ভেঙে দিতে পারেন, আপনার এটা ইখতিয়ার আছে। ভেঙে দিয়েছেন, জয়টা রোজা ভাঙবেন, পরবর্তী কাজা আদায় করবেন। মা বোনদের মাসিক সমস্যা হয়েছে, জয় দিন সমস্যা থাকবে, তয় দিন তারা রোজা কাজা পরবর্তী আদায় করবে। আলহামদুলিল্লাহ বলে, এটা হচ্ছে কাজা। অসুস্থ আছেন আপনি, পরবর্তী সুস্থ হওয়ার চান্স আছে, আপনি পরবর্তী আদায় করবেন। আপনার উপর আল্লাহ বাধ্যবাধকতা দিচ্ছে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দামি, আল্লাহ তাআলা দামি একটা আমল দিয়েছে, অথচ আল্লাহ আপনাকে রুখসত দিয়েছে। আর যে আপনি খুব অসুস্থ, মরে যাওয়া ভাব, আল্লাহ বলছে তোমার রোজা রাখার দরকার নাই, পরবর্তী যদি সুস্থ হওয়ার চান্স থাকে তাহলে কাজা আদায় করে নিবা। জয়টা রোজা ভেঙেছে, জয়টা রোজা কাজা হয়েছে, পরবর্তী আদায় করবে, এটা হচ্ছে কাজা। কাফফারা, কাফফারা একটা জিনিসের জন্য হয়, যদি ইচ্ছাকৃত কেউ যদি স্ত্রী সহবাস করেন। রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। আবারও বলছি, রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। কেউ যদি ইচ্ছাকৃত স্ত্রী সহবাস করেন তাকে কাফফারা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে 60টি রোজা, টানা 60টি রোজা রাখতে হবে টানা। একদিন যদি মিস করেন আবার 60 দিন, তাহলে সহজ, কাফফারা সহজ। ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভেঙে দেয় কাফফারা দিতে হবে। ইচ্ছাকৃত কেউ যদি রোজা ভেঙে দেন, স্ব ইচ্ছায় সজ্ঞানে, যদি আপনার সামর্থ্য থাকার পরেও আপনি রোজা রাখেন নাই, আপনাকে কাফফারা দেওয়া লাগবে। একটা রোজার কাফফারা টানা 60 দিন রোজা। অনেক মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলে মরার আগ পর্যন্ত একটা রোজার কাফফারা আদায় করলেও এর সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা রোজার দাম কত? টানা 60 দিন রোজা রাখবেন। যদি না পারেন টানা 60 দিন একজন এতিমকে আপনি ভরণ পোষণ দিবেন। 3 নাম্বার ফিদিয়া। আপনি অসুস্থ, আপনার মা অসুস্থ, খুব অসুস্থ, আপনার মায়ের সুস্থতা হওয়ার কোনো চান্স নাই, এরকম মুরব্বী আছে না, এদের জন্য ফিদিয়া দিবেন। ফিদিয়াটা কি? ফিদিয়ার পরিমাণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি একটা এতিম অথবা মিসকিনকে টানা 30 দিন তুমি খাওয়াবা। সুবহানাল্লাহ বলে, এটা ফিদিয়া আদায় হবে, সেও সওয়াবের ভাগিদার হবে। এই যে ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া হচ্ছে সেও সমপরিমাণ সওয়াব পাবে, কারো ঘাটতি হবে। রোজা এমন একটা আমল, আপনি যদি কাউকে একটু পানি পান করায় ইফতার করেন, পূর্ণ রোজার সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে। অথচ যে রোজা রেখেছে তার কোনো সওয়াবে ঘাটতি, এ পুরো মাসটাই আল্লাহ সওয়াব দিয়ে ভরে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে। 2 নাম্বার প্রশ্ন করেছেন, এক মাসিক হওয়ার পরেও রোজা রাখা যাবে, রোজা রাখলে কি গুনাহ হবে? অনেক মা এই কাজটা করেন। তো এটা ওলামা একরাম মতভেদ দিয়েছে। আল্লাহ তাআলা
আপনাকে রুখসত দিয়েছে, এটা হচ্ছে প্রাকৃতিক, এটা আল্লাহ প্রদত্ত, ঠিক না? মানুষের কোনো হাত নাই। যেটা সমস্যা, মাসিক সমস্যা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এজন্য মা আপনাকে রোজা রাখা যাবে না। যদি রাখেন, সূরা হজ 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, আল্লাহর কোনো বিধানকে কেউ যদি সম্মান করে, আল্লাহ তার সম্মান 1000 গুণে বাড়িয়ে দেয়। কেউ যদি সম্মান দিয়ে যে মানুষের রোজাদার মানুষের সামনে খাবো, কেমনটা লাগতেছে, তো আমি রোজা রাখবো, তো রোজা রাখলে আপনি গুনাহগার হবেন না। তবে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আপনি কোনো সওয়াব পাবেন না। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় হাদিস বর্ণনা করেছে, আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সম্মান দেখিয়ে রোজা রাখি তাহলে কি আমি গুনাহগার হব? আল্লাহ নবী বলছেন, গুনাহগার হবা না, কিন্তু সওয়াবও পাবা না। সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহ তাআলার বিধানকে যদি আপনি সম্মান দেখান, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে আপনার সম্মান বাড়ায় দিবে। প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, রমজান মাসে তো শয়তান বাধা থাকে, তাহলে মানুষ পাপ করে কেন? খুব জটিল প্রশ্ন। মাশাআল্লাহ, শয়তান 2 রকমের। শয়তান, জোরে বলেন, শয়তান 2 রকমের। একটা হচ্ছে জিন জাতি শয়তান, আর একটা হচ্ছে ব্যক্তিগত নফসের শয়তান। নফসে আম্মারা যেটা আপনার আমার মাঝে আছে, এটা কিন্তু বাধার কথা হাদিসে বলা হয় নাই, কিন্তু বড় শয়তান, এটা সহি হাদিস। আল্লাহ নবী বলেন, রমজান মাস আসার সাথে বড় যে শয়তান আছে এটাকে বেঁধে দেওয়া হয়, কিন্তু আপনার মাঝে যে শয়তানিটা আছে এটা বাধা হয় না। এই শয়তানের কারণে, ও ভাই, সব কাজ যে শয়তান করায় এমনটা না। আপনার মাঝে আল্লাহ ব্যক্তিগত একটা চিন্তাধারা দিয়েছে, ঠিক না? মানুষ আপনার বিচার আল্লাহ কেন করবে জানেন? কারণ আপনার জ্ঞান আছে, হুঁশ আছে। যাদের হুঁশ জ্ঞান নাই, আল্লাহ তাদেরকে বলে তাদের হিসাব আমি আল্লাহ নিব না। যারা পাগল তাদের হিসাব নাই ভাই, কিন্তু যাদের জ্ঞান আছে, আকল আছে, আল্লাহ তাদের হিসাব নিবে। এদের জ্ঞান আছে, এরাই মানুষ। ওই জ্ঞানটুক কাজে লাগায় না। রমজান মাস আসলে অনেক ঝগড়া বেড়ে যায় এলাকায়, ঠিক না? দেখবেন স্বামী স্ত্রীকে মাইর দিয়েছে, পোশাক কিনতে বলেছে, ঈদের মার্কেটের শেষ দিকে বেশি এটা হয়। ফাঁসি ডাঙিয়ে মারা যায়, অনেকেই আছে যে পাখি ড্রেস চেয়েছে, অন্য উমুক ড্রেস চেয়েছে, ড্রেস দেয়নি, ও ফাঁসি লটকায় মারা গেছে, আছে না নাই? তো এটা শেষ দশকে বেশি হয়, বেশি বেশি করে মা বোন চাই, আর এর টাকা নাই, শেষ পর্যন্ত চুলের মুঠি ধরে মাইর দেয়, ঠিক না? এই কাজ করিয়েন না, আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। তো আরেকটা, ফ্যান যখন আপনি সুইচ অফ করে দেন, ফ্যান কিন্তু কিছুক্ষণ ঘুরে। পাহাড় থেকে কোনো টায়ার যদি আপনি ফেলে দেন, ডাইরেক্ট এসে হাইড্রোলিক ব্রেক মারবে? কিছু তো চলে। তো শয়তানে 11টা মাসে এমন করে ধাক্কা দেয়, তো রমজানও কিছুদিন চলে, এটাও চলে। কিন্তু বড় শয়তানকে আল্লাহ বেঁধে দেয়, কিন্তু নফসের তাড়নায় মানুষ গুনাহ করে। এই নফসের তাড়নায় গুনাহ করার কারণে এই রমজান মাস রহমতের মাসের পরেও ঝগড়া, বিবাদ, পাপ হয়। ক্লিয়ার আছে তো? ইনশাল্লাহ ক্লিয়ার না হলে বলবেন, আরো ব্যাখ্যা করে দিব হাদিস থেকে ইনশাআল্লাহ। প্রশ্ন ক্লিয়ার হওয়া লাগবে, কারণ এত দামি একটি মজলিস চলতেছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, আমার মা খুব অসুস্থ, তার করণীয় কি? আমি এর আগে উত্তরটা চলে এসেছে আলহামদুলিল্লাহ, যে মা অসুস্থ, আপনার মা যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার মা কাজা আদায় করবে পরে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি সুস্থ হওয়ার সম্ভব না থাকে, আপনার মায়ের তো টাকা নাই, তো আপনি মায়ের পক্ষ থেকে ফিদিয়া আদায় করবেন, একটা এতিমকে খাদ্য খাবার দিবেন, ভরণ পোষণ দিবেন। আপনার মায়ের রোজার বদৌলতে আল্লাহ তাআলা আপনার মাকেও সওয়াব দান করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিশেষ একটা অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছে রমজান মাসে যাতে কেউ বঞ্চিত না হয়, এজন্য আল্লাহ তাআলা তার দ্বার সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছে, রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের রোজা হবে কিনা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। অনেকে রোজা রাখে, নামাজ পড়ে, আছে না? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এটা তো ইয়ার মতো হইল যে সুন্নাত, পাগড়ি বাঁধা সুন্নাত, তো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতেছে, ঠিক না? নামাজ স্বতন্ত্র ইবাদত, তবে রোজার আগে নামাজ, রোজার আগে রোজা তো রাখতেই হবে, রোজা না রাখলে আলাদা গুনাহ, কিন্তু নামাজ পড়তেই হবে। মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয় সে কুফরি করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, টানা কুফরি করার কারণে সে কাফের হয়ে যায়। তা আপনি কাফের হয়ে গেলেন, আপনি তো, আপনার রোজার দরকারই নাই, ঠিক না? এজন্য নামাজ পড়তে হবে। এক ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় থুতু গিলে খাওয়া জায়েজ কিনা, খেলে রোজা ভেঙে যাবে কিনা? মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। শুরুর দিকে
এটা আমাদের ছোট বাচ্চা কাচ্চা যারা রোজা রাখে তারা বেশি করে, খালি থুতু ফেলে থুতু ফেলে। থুতুটা ভিতরেগত দিক, এজন্য ইমামগণ এবং মুস্তাহিদগণ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে, জমহুর উলামা একরাম ঐক্যমত পোষণ করেছে, কেউ যদি থুতু খেয়ে ফেলে এতে তার রোজার কোনো কমতি বা ঘাটতি হবে না, তার রোজা হয়ে যাবে। কেউ যদি ফেলে দেয় এটা তার জন্য উত্তম, কারণ ওই কাশিতে বা থুতুতে অনেক অ্যান্টিভাইরাস থাকে। আপনি যে কাশটা ফেলতেছেন এই কাশটা অ্যান্টিভাইরাস থাকে। এই যে আমার দোস্ত বলেছেন আমার সন্তান অসুস্থ, তার অসুস্থতার পিছনে কারণ হলো তার হাড় ছিদ্র, সে যখন তার ঠান্ডা লাগে তখন কফ বুকের মধ্যে বসে যায়, তখন শ্বাস নিতে পারে না, এটাকে নিউমোনিয়া বলা হয়। তো সন্তানেরা ফেলতে পারে না ওটা, আমরা তো হ্যাকুক হ্যাকুক করে ফেলে দেই বা নাক দিয়ে ঝেড়ে ফেলে দেই, কিন্তু তারা পারে না, এজন্য তাদেরটা বসে যায়। এজন্য এটাতে অনেক জীবাণু আছে, এজন্য স্বাস্থ্যবিজ্ঞান বলে এটা না খাওয়াই উত্তম, ফেলে দেওয়াই উত্তম। তবে থুপ যদি কেউ খায়, থুতু কেউ খায়, তাহলে তার রোজার কিছু হবে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না? এগুলো জানা অতীব জরুরি। মাশাআল্লাহ, এক মা প্রশ্ন করেছে, এক ভাই প্রশ্ন করেছেন রমজানে ইতিকাফ নিয়ে বিভ্রান্ত মাসআলার জন্য অনেকে ইতিকাফ করে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। ইতিকাফ এটা দামি আমল, সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের মহল্লাগুলিতে তো ইতিকাফের লোক পাওয়া যায় না, পরে টাকা দিয়ে রাখার লাগে, ঠিক না? অথচ ইতিকাফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, আমার দেখা অবস্থায় আমি কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রমাদানের 10 দিন আমি বাড়িতে থাকতে দেখিনি। আল্লাহর নবী প্রত্যেক রমজানে ইতিকাফ থাকতেন, সুবহানাল্লাহ। 10 দিন ইতিকাফ থাকলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি আল্লাহর জন্য ইতিকাফ থাকে আল্লাহ তাআলা তার তামাম গুনাহ মাফ করে দেয়, তাকে মাসুম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ অনেক দামি আমল, টাকা দিয়ে ইতিকাফ থাকা লাগবে। এই অনেকেই মাসালার জন্য, অনেকেই আমরা ইখতিলাফের জন্য অনেকে ইতিকাফ থাকি না, কিন্তু ইতিকাফ থাকা যাদের সুযোগ আছে, কাজ কামের ব্যস্ততা নাই, তারা আমরা নির্দ্বিধায় ইতিকাফ থাকবো ইনশাআল্লাহ। এটা নিজের জন্য কল্যাণকর, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা আমল সরাসরি আল্লাহ তাআলার কাছে পাওয়া যায়। 3টা আমল করা মাত্রই আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দান করে। 1 নাম্বার, কেউ যদি দিল খুলে সিজদা দিতে পারে তাৎক্ষণিক প্রশান্তি আল্লাহ অন্তরে দান করে। 2 নম্বরে, কেউ যদি ইতিকাফ থাকে আল্লাহ তাআলা ইতিকাফকারীকে ডাইরেক্ট আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে সাকিনা, আল্লাহ তাআলা অনুগ্রহ তার অন্তরে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যারা ইতিকাফ করে তারাই বুঝে, আর যারা টাকার জন্য ইতিকাফ আদায় করে এরা বুঝবে না, ঠিক না? নিজের থেকে ইতিকাফ রাখা লাগবে। 3 নম্বর, আরাফার ময়দানে কেউ যদি দোয়া করে থাকেন জোহর থেকে মাগরিব পর্যন্ত, আরাফার দোয়া করতে দেরি হয়, অন্তরে প্রশান্তি পেতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই 3টা জায়গায় তাড়াতাড়ি পাওয়া যায়, এজন্য ইতিকাফ আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে তার কাফফারা কি? ফিদিয়া কাফফারা, হ্যাঁ এটা উত্তর হয়ে গেছে। অসুস্থ থাকলে করণীয়, উত্তর হয়ে গেছে, ঠিক না? এক ভাই প্রশ্ন করেছেন মাশাআল্লাহ, দ্রব্য মূল্য রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম বাড়ায় দেওয়া হয়, আপনার মতামত কি? আমার মতামত কি? সবার মতামত এক। পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে পশ্চিমা রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, রমজান মাস আসলে তারা পণ্য দ্রব্য শিথিল করে দেয় যাতে মানুষ কিনতে পারে। আর আমার দেশের কিছু পুঁজিবাদ আছে, এরা রমজান মাসের আগের 15 দিন পর্যন্ত তারা মজুদ করে দাম বাড়ায় দেওয়ার জন্য। মূল এই যে চালের দাম, খেজুরের দাম, ছোলার দাম, ডাইলের দাম, এগুলো মোটামুটি কায়দা ঊর্ধ্বগতিতে বাড়ায় দেয়। অথচ অন্যান্য রাষ্ট্রে সওয়াব পাওয়ার নিয়তে তারা দাম কমায় দেয় যাতে করে রোজাদাররা পরিতৃপ্তি সহকারে খেতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে যারা ওই যে টুপি মাথায় দিয়ে হাজী সাহেব হয়ে দাম বাড়ায় দেয়, এরা হচ্ছে পাকা শয়তান। কথা জোরে বলেন, ঠিক কি না? এজন্য পণ্য দ্রব্যের দাম যে যত পারবেন শিথিল করে দিবেন। যতটুক লাভ না করলে আপনার পরিবার চলবে না, অতটুক নিয়ে আপনি সেল করে দিবেন। এতে একদিক দিয়ে আপনি সমাজের উপকার করতেছেন, আরেক দিয়ে রবের কাছে আপনি একটা সওয়াবের ভাগীদারি হচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি নিজের অজান্তে অনেক সওয়াব পাচ্ছেন, কারণ একটা গরিব ব্যক্তি যখন গরুর মাংস 700 টাকার জায়গায় 300 টাকা পাবে, সে 1 কেজি কিনে খাবে, তৃপ্তি সহকারে যখন খাবে একটু দোয়া করবে, ঠিক না? ওই দোয়াটা অটোমেটিক আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন তারাবির নামাজ না পড়লে রোজা কোনো ক্ষতি হবে কি না? মাশাআল্লাহ, খুব জটিল প্রশ্ন। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই। আবার বলছি, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই।
তারাবি পড়তে হবে আল্লাহ তাআলা বেশি সওয়াব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তারাবির ব্যবস্থা করেছেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এখানে মান কামা দ্বারা তারাবির নামাজ বোঝানো হয়েছে। আল্লাহর নবী বলেন কেউ যদি ইহতিসাবের সহিত কেউ যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করতে পারে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আর এটা এত পরিমাণে সওয়াব, কারণ নফল আদায় করলে ফরজের সওয়াব, ঠিক না? এই যে আপনি সুন্নাত আদায় করতেছেন, তারাবির নামাজ কি ফরজ না সুন্নাত? তারাবির নামাজ ইখতিলাফ আছে, 8 রিকাত 20 রিকাত 22 রিকাত 32 রিকাত মারামারি করেন, যে যতটুকু পারবেন আদায় করবেন। ইখতিলাফ নিয়ে মারামারি করে কোনো লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রিকাত পড়েছেন, সাহাবা একরামের জামানায় সাবেত হয়েছে 20 রিকাতের। এই ব্যাপারে মতভেদ করা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, ঠিক না? যে যতটুকু পারবেন ধীর স্থিরভাবে আদায় করবেন। তারাবি মানে তাড়াতাড়ি, ঠিক না? আমরা মনে করি তারাবি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঠেকাইতে পারলে মনে হয় জীবন বাঁচে, কিন্তু না, তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম নেওয়া। তারাবি মানে কি? ধীর স্থিরভাবে নামাজ আদায় করা, প্রশান্তি চিত্তে আদায় করা। খতম তারাবি পড়াই এমন যে ওয়ালাদ দোয়াল্লিনের আগে কিছু ধরতেই পারে না, আপনি ধরার ক্ষমতা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই দোয়াল্লিনের টানটা খালি শুনতে পায়, তাও তো আমারটা বুঝতে পারছেন, তাও তো আমারটা প্রত্যেকটা শব্দ বুঝতে পারছেন, কিন্তু তাদেরটা আরও পারবেন না। 4G গতিতে, এখন তো ভাই 4G চলতেছে, কিন্তু তারা 8G গতিতে তেলাওয়াত করে। এটা 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 থেকে বের হয়ে আসতে হবে, তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। আর তার তিল সহকারে যদি কেউ খতম তারাবি পড়ায়, মুসল্লি একটাও পাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই তেলাওয়াত, এইরকম মাধুর্য দিয়ে তেলাওয়াত হাফেজদেরকে অনুরোধ করব যে অন্তত ভুল পড়া যাবে না। এমন হদরে তেলাওয়াত করে যে বোঝাও যায় না, আর এমন স্পিরিটে সেজদা দেয়, রুকু করে, বয়স্ক মানুষ চান্সই পায় না। 1 রিকাতের জায়গায় ও 1 রিকাত সিজদায় আছে, এইদিকে সালাম ফিরায় দেয়, কথা কয় না কেন? আমি এক জায়গায় নামাজ পড়তে গেলাম ভাই, কারণ এই মাহফিলের জগতে আসার পরে এই মাহফিলের ঠেলায় ভাই তারাবিও ধরতে পারি না। আমার 2 জায়গায় তারাবি ঠিক হয়েছে, পরে মাহফিলের দাওয়াত আসাতে বললাম যে তারাবি আমি মোটামুটি পড়াইতে পারতেছি না, এবার মাহফিল করা লাগবে। তো আমি এক জায়গায় তারাবি পড়তে গেলাম, তো ভাই রুকুতে যায় আমি গেছি আর দেখতেছি ও উঠে গেছে। এরকম হয় না মনে হয় আপনাদের এলাকায়? আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, আপনি 8 রিকাত পড়েন, ধীর স্থির পড়েন, 20 রিকাত পড়েন, ধীর স্থির পড়েন, রব খুশি হয়ে যাবে। কারণ রবের জন্যই আমরা নামাজ পড়তেছি, ঠিক না বে ঠিক? মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, একটু ধীর স্থিরভাবে নামাজগুলি আদায় করবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, সেহরি না খেয়ে রোজা হবে কি? অনিচ্ছাকৃতভাবে হ্যাঁ, রোজা হয়ে যাবে, কিন্তু কষ্ট হবে, এজন্য সেহরি খাওয়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা সেহরি খাও যাতে তোমাদের শরীর সুস্থ থাকে, কারণ আপনি যদি টানা না খেয়ে থাকেন অসুস্থ হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা সেহরির ব্যবস্থা করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেহরি না খেলে রোজা হয়ে যাবে, কিন্তু কষ্ট হবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খেতে বলেছে, এটা সুন্নাত। এক ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? ওরে সর্বনাশ! একটা জিনিস মাথায় রাখেন, রোজার আগে যেটা আপনার জন্য জায়েজ, রোজাতেও সেটা জায়েজ, ঠিক আছে তো ইনশাল্লাহ? এমন কিছু দেখবেন না যাতে আপনার ঈমান আমল সব চলে যায়। অনেকেই আছে যে যুবকেরা এটা বেশি করে, রোজা রাখে আর সারাদিন তামিল মুভি দেখে, দিন কাটা দেয়, সময় পার হয় না, কাজ কাম নাই, বসে বসে খালি টিভি দেখতেছে, টিকটক দেখতেছে, খারাপ ভিডিও দেখতেছে, এতে কোনো লাভ হবে না। রোজার আগে যেটা আপনার জন্য হারাম, রোজাতেও সেটা আপনার জন্য কি হবে? হারাম হবে। টিভি, অশ্লীল গান বাদ্য বাজনা দেখে আপনি ফায়দা হাসিল করতে পারবেন না। এখন আপনি বুঝেন দেখা যাবে কি যাবে না। হ্যাঁ, কটকটি দেখা মানে ফরজ আপনার জন্য। কটকটি মানে তো জীবন শেষ, সমাজটা ধ্বংসই তো করলো কটকটিতে, ঠিক না বে ঠিক? কারণ এরা কটকটি এবং যত নাটক, সিনেমা, স্টার জলসা, জি বাংলা, যেগুলো আমাদের সমাজের মধ্যে সিরিয়াল, মা বোনেরা কিন্তু রমজান মাসে এগুলো বেশি ফলো করে। সময় কাটে না, তখন কি করবে? সিরিয়াল দেখে বসে আছে, কটকটি দেখতেছে। কটকটি দেখলে সমাজ এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য কটকটি ফটকটি এগুলো দেখা যাবে না। দেখলে তেলাওয়াত শুনেন, ওয়াজ শুনেন, আলহামদুলিল্লাহ। এগুলো শুনলে তো সময় যায় না, ঠিক না?
এক মা প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, শাওয়াল মাসের 6টি রোজার আগে কাজা আদায় করতে হবে নাকি শাওয়ালের 6টি রোজা আগে আদায় করতে হবে? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমজানের পরে শাওয়ালের 6টি রোজা কেউ যদি রাখতে পারে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এখন আলেম জমহুর ওলামা একরাম মত দিয়েছে, এখানে মত 2টা, জোরে বলেন কয়টা? জমহুর ওলামা মত দিয়েছে যে রমজানের, কারণ কাজা মা বোনদের এটা কম্পালসারি, মাসে একবার হবেই, 3 দিন 5 দিন 7 দিন, তো এরা কাজা আগে আদায় করবে নাকি শাওয়ালের রোজা আদায় করবে? জমহুর ওলামা একরাম মত দিয়েছে আগে কাজা আদায় করতে হবে, এটা 1 নম্বর মত। 2 নম্বর, অধিকাংশ আলেম মত দিয়েছে, বড় বড় আলেম মত দিয়েছে যে শাওয়ালের রোজা নির্দিষ্ট আর রমজানের রোজা অনির্দিষ্ট। এজন্য শাওয়াল মাসের চাঁদ শেষ হয়ে গেলে এই রোজার ফজিলত আর থাকবে না, কিন্তু সে বছরে যে কোনো সময় আদায় করতে পারবে, এজন্য যে কোনো সময় আদায় করে নিলে হবে। তবে এখানে একটা মাসালা, গাণিতিক একটা মাসালা দেওয়া হয়েছে, একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামে 10টা রোজার সওয়াব দেয়, এটা বুখারীর হাদিস। তো এখন হিসাব করে দেখলাম 30টা রোজা রাখলে 30 দিয়ে 10কে গুণ দিলে 300 হয়, কথা বুঝতেছেন? 30 দিয়ে 310কে গুণ দিলে কত হয়? 300, আর বছর পুরে 360 দিন। তো পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে আবার 10 দিয়ে গুণ দিলে 60 দিন, এই জন্য 360কে এইদিকে 36 দিয়ে গুণ করলে 360। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে 1 মাসের সওয়াব আল্লাহ দিবে, কারণ একটা রোজাতে 10টা আছে, 10কে 30 দিয়ে গুণ দিলে 300, আর 6 দিয়ে গুণ দিলে 60, 360। বছর কত দিনে? এক বছরের সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য জমহুর ওলামা একরাম মত দিয়েছে আগে আদায় করবেন, যদি না পারেন তাহলে বাধ্যবাধক নয়, পরে আদায় করতে পারেন, আগে শাওয়ালের রোজা আদায় করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এক মা প্রশ্ন করেছেন, কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? মাশাআল্লাহ, খুব জটিল প্রশ্ন। কাজা রোজার সাথে কাজা তারাবি, কারণ এটা মাদের খুব জটিল, কারণ তাদের 5, 3, 5, 7, 9টা রোজা চলে যায় কাজা, তো তারা পরে তারাবি আদায় করবে কিনা? জমহুর উলামা একরাম মত দিয়েছে তারাবির নামাজ আদায় করা লাগবে না, শুধু কাজা, শুধু রোজা রাখলেই হবে। সুবহানাল্লাহ জোরে বলে। পরবর্তী তারাবির সওয়াব সে অটোমেটিক আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বল। কারণ মা বোনদের রোজা রাখতেছে না, এটা তো বিধানকার, বলেন না বিধানকার, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার কারণে যত সওয়াব পুরুষ পেল তার আমলের কমতি আল্লাহ ওই মায়ের রাখবে না, আল্লাহ আমল দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য কষ্ট করা লাগবে না, মা তারাবি আদায় করতে হবে না। এক মা প্রশ্ন করেছেন, ঔষধ খেয়ে মাসিক বন্ধ করলে 30টা রোজা রাখার নিয়ত করলে গুনাহ হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান বিজ্ঞানের আলোকে। মা খুব চালাক, দারুণ প্রশ্ন করেছে, কারণ এখন জেনারেশন আপডেট হচ্ছে। অনেক মা 30টা রোজা রাখার নিয়তে মাসিক পর্যন্ত ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তো এটা জায়েজ আছে কিনা? তো এখানে প্রশ্ন আমি করতে চাই, এখানে একটা প্রশ্ন আসবে, যদি ওষুধ খেয়ে বড় ধরনের কোনো অসুবিধা হয় তাহলে এটা হারাম, তাহলে এটা বড় ধরনের কোনো সাইড ইফেক্ট যদি থাকে, যে তার শারীরিক, এই যে ডাক্তার মেহেদি ভাই আছে আমার পাশে, যদি ওষুধ খেয়ে সাইড ইফেক্ট বড় ধরনের থাকে তাহলে এটা হারাম হবে, ডাইরেক্ট হারাম হবে, ফতুয়া নেন। আর যদি সাইড ইফেক্ট না থাকে তাহলে সে 30টা রোজা রাখার নিয়তে সে খেতে পারে, এটা তার কোনো গুনাহ হবে না। আশা করি উত্তর পেয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কি? মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোজা থাকা অবস্থায় আপনি রক্ত দিতে পারেন, এতে আপনার রোজা ভঙ্গ হবে না। রক্তদান এটা অনেক বেশি ভালো কাজ। আপনার 120 দিন পর অটোমেটিক আপনার যে রক্ত এটা নষ্ট হয়ে আবার নতুন রিসাইকেল রক্ত আল্লাহ তাআলা আপনাকে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কেউ 120 দিন পর পর রক্ত দিবেন, আগে দিয়েন না আবার। কারণ আমি আগে খুব আবেগী ছিলাম, কেউ ফোন দিলেই ও পজিটিভ, আমি দৌড়ায় যেতাম রক্ত দিতে। তো মাসে 2 বার 1 বার রক্ত দিয়েছিলাম, টানা 3 বার এরকম 2 মাসে করে দিতাম। আমার রক্তের অ্যান্টিবডি নষ্ট হয়ে গেছিল। তা আমি অনেক দিন হাসপাতালে ছিলাম এবং ঢাকাতে অনেক দিন আমি মৃত্যুসজ্জায় পাঞ্জা পর্যন্ত লড়েছিলাম। আমার অ্যান্টিবডি পরে আমার রক্তের অ্যান্টিবডি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছিল আমার। পরবর্তী ডাক্তার বলেছিল যে আপনি অতিরিক্ত রক্ত দেওয়ার ফলে আপনার অ্যান্টিবডিগুলো নষ্ট হয়ে গেছে, আপনি রক্ত তৈরি করতে পারতেছেন আজরাম যেগুলো আল্লাহ তাআলা দিয়েছে। এজন্য 120 দিনের আগে কেউ আবেগ দিয়ে রক্ত দিবেন
না, 120 দিন হয়ে গেলে আপনি পরবর্তীতে আপনি রক্ত দিবেন। এটা খুব দামি একটা আমল, কারণ এই রক্ত দেওয়ার ফলে আপনার যে ব্যক্তি রক্ত পেল ও যত আমল করবে আপনি একটা হিস্সা সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এক ভাই প্রশ্ন করেছে, অসুস্থতার প্রয়োজনে স্যালাইন ইনজেকশন নেওয়া যাবে কি? মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যালাইন যদি যেটা ভিতরে নেওয়া হয় ওটা নেওয়া যাবে না, কিন্তু ইনজেকশন নেওয়া যাবে। ইনজেকশন পুশ করা হয়, কিন্তু ইনজেকশন দুই ধরনের, যেটা রগে পুশ করা হয়, যেটা রক্তের সাথে মিশে যাবে, এটা জায়েজ না। মাংসে যেটা মারা হবে সেটা জায়েজ আছে, মাংসে যেটা মারা হবে সেটা জায়েজ আছে। অক্সিজেন নিতে পারবেন আপনি, অক্সিজেনের সাথে খাদ্যনালীর কোনো সম্পর্ক নেই। ইনজেকশন দুই প্রকার, যেটা রক্তনালীতে মারবে ওটা জায়েজ নাই, ওটা হলে আপনার রোজা ভেঙে যাবে। আর যেটা আপনার মাংসে মারবে সেটা জায়েজ আছে। একজন বিশাল প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন ছেলে, বয়স 16+, ক্লাস 10-10 পড়ি, আমি বিয়ে করতে চাচ্ছি। ওরে সর্বনাশ, কিন্তু আমি কোনো কাজ কাম করি না যে বউকে খাওয়াবো, কিন্তু অল্প বয়সে বিয়ে করার খুব শখ, আস্তাগফিরুল্লাহ। আর বাসা থেকেও বিয়ে দিচ্ছে না, দিবে কেন? তাহলে এখন আমার করণীয় কি? তুমি রোজা রাখবা, ঠিক না? যেহেতু তোমার বেশি অতিরিক্ত রোজা রাখলে আল্লাহ তাআলা রোজার দ্বারা মানুষকে সংযমী বানায়। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি টেনে পড়ো। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে প্রশ্ন করেছে তাকে আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আপনার ছেলে উপযুক্ত হলেই বিয়ে দিতে হবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ ছেলে মেয়ে উপযুক্ত হলেই বিয়ে দিতে হবে। অনেকেই ইনকাম করেন না, কিন্তু তুমি টেনে পড়তেছো, বাবা তোমার এখনো বিয়ে হয়নি, বয়স হয়নি বাবা, তুমি বললে এটা আবেগ দিয়ে বলতেছো। বউ আসলে যখন দুইটা কানের উপর দিবে তখন বুঝতে পারবা। কারণ যারা বিয়ে করেছে তারা বুঝে যে বউয়ের যন্ত্রণা কি, ঠিক না? এটা আবেগ দিয়ে বলতেছো, কিন্তু তোমার এখনো বয়স হয়নি, ম্যাচুরিট হওনি, তুমি আবেগ দিয়ে। কারণ যৌবন আসলেই প্রথমে এক ধরনের ধাক্কা দেয়, এটা তোমাকে দিচ্ছে এখন, এজন্য এই আবেগে পড়া যাবে না। আর মা বাবার করণীয় হলো, মা বাবার করণীয় সন্তান ম্যাচুরিট হলে পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়ে বিয়ে দিয়ে দিতে হবে। না হলে ম্যাচুরিট হওয়ার পরে আপনার মেয়ে ছেলে বিবাহ দেওয়ার বয়স হওয়ার পরেও আপনি বিয়ে দিচ্ছেন না, সে ইনকাম করতে পারবে না বলে সে যতগুলি গুনাহ করবে আপনি ভাগী হতে হবে। অনেক বর্তমান সময়ে ভাই এটা আমি দেখেছি, বিয়ে করতে গেলে এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, বয়সী বেলে হচ্ছে না। বিশ্ববিদ্যালয় পরে অনার্স মাস্টার শেষ, ওর বেলে বয়স হয় নাই, ও ঠিকই চিপায় যায় ধরা পড়তেছে। কথা কয় না কেন? ও ধরা পড়তেছে তখন ওর বয়স হচ্ছে নাকি বলেন? শুনতে খারাপ লাগতেছে। কারণ আমি যখন বিয়ের জন্য আমি বাড়িতে বললাম, আমিও ছাত্র অবস্থায় বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, আমি সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, বলবেন না? তা আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে, সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা অভাবের তাড়নায় বিয়ে করো না, বিয়ে করো, আমি অভাব দূর করে দেব। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অভাব দূর হচ্ছে না। আল্লাহ নবী বললেন একটা বিয়ে করো। কিছুদিন পর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অভাব তো দূর হচ্ছে না। আল্লাহ নবী বললেন আরেকটা বিয়ে করো। দুইটা বিয়ে করলো। কিছুদিন পর আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার অভাব তো, বললেন আরেকটা বিয়ে করো। আবার কিছুদিন পর আসলো, আল্লাহ নবী বলছে আরেকটা বিয়ে করো। 4টা বিয়ে করেছে। এবার এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অভাব তো দূর হচ্ছে না। আল্লাহ নবী মৃদু হেসে ধমক দিয়ে বললেন, এই 4টা বউ চালাও, আবার অভাব আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজের ভিতর একটা আপনাদের মাসালা এখানে বলি, কোরআনের ভিতর সূরা নিসা 3 নম্বর আয়াত, কথার পিছনে দলিল আছে। আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে বললেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ বিয়ের ক্ষেত্রে বললেন 2 2 3 3 4 4। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন 2টা করো, 3টা করো, 4টা করো। মা বোন মনে মনে গালি দিচ্ছে আর বলছে হুজুরে এতক্ষণ ঠিক ছিল রে, হুজুরে মাইর দাও। 2টা বিয়ের জন্য উৎসাহিত করতেছে। ও মা, আপনার ওয়াজি সামনে আছে। আল্লাহ বলছেন যে 2টা করো কল্যাণ আছে, 3টা করো কল্যাণ আছে, 4টা করো কল্যাণ আছে। আল্লাহ বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ন্যায় প্রতিষ্ঠা করতে না পারো, যদি তাদের মাঝে সমতা প্রতিষ্ঠান করতে না পারো, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে যদি দুর্বল হও ফাওয়াহিদা, একটা নিয়েই থাকো। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর বিধান দিচ্ছে। 2টা যদি বিয়ে করেন 2টাকেই দেখতে হবে। ও বিয়ে করার পরে ছোট্ট টুনটুনি এনে থাকবেন আর বড়টা ঘুরে বেড়াবে, হয় না?
বিয়ে করার পরে একটা বিয়ে করার পরে বউয়ের হাত দিকে তাকায় না, এজন্য তো মা বোন বলছে জীবন দিব কিন্তু দ্বিতীয় বউ আনতে দিব না, কথা কয় না কেন? কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে তাকান। আমার মাদানি, আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়ে গিয়েছিল 80%, 20%-এর জন্য যাইতে পারিনি, কপাল ছিল না। লটারি হয়, চূড়ান্ত পর্যায়ে বাছাইয়ের লটারি হয়, লটারিতে আমার নাম উঠে না গেলে সব দিক দিয়ে আমি ফিট হয়ে গেছি, যাইনি। তো আমার এক বন্ধু গেছে, তো বন্ধু একটা বিয়ে করছে। তো বন্ধুকে সৌদিয়ান এক বন্ধু জিজ্ঞাসা করতেছে, বন্ধু তুমি বিয়ে করছো কয়টা? কয় একটা। তুমি দুর্বল? কচ্ছে তারা মনে করে একটা বিয়ে মানে দুর্বল। তো কচ্ছে তুমি কয়টা? কচ্ছে 4টা করছি। কচ্ছে 4টা নিয়ে আসো। কয় 4টাই খুশি। সুবহানাল্লাহ, জোরে বল। তো তারা এই টার্গেট লাইট মারতেছে রে, এ কঠিন টার্গেটের মানুষ। এ আল্লাহর বান্দারা রাগ করতেছেন। তো তারা বুঝাচ্ছে যে ন্যায় প্রতিষ্ঠা করলে 2টা হলে তাদেরই উপকার, কারণ কাজ ভাগ করে নিবে 2 জন। কিন্তু ভাই সতীন যখন আসে তখন ঘরের মধ্যে শান্তি থাকে না। এই জন্য মা বোন আমাদের সমাজের ভিতরে দ্বিতীয় বিয়ে করতে দেয়, এটা আমাদের দোষ, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না। আল্লাহ বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। যে ছোট্ট ভাই এই প্রশ্ন করেছো তাকে বলবো যে তুমি পারলে রোজা রাখবা, আর না হলে তুমি সময় নাও, চাকরি বাকরি হলে আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলি প্রশ্ন আমরা যেগুলো করেছেন এগুলি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এর মাঝে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, ঠিক না? অনেক মাসআলা হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।